চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের অধীন অযোধ্যা ধামকুড়িয়া পানশিউলি শোলগোড়া সহ বেশ কিছু জায়গায় মাঠের বিঘার পর বিঘা জমির আলুর পাশাপাশি সদ্য লাগানো ধান জমি সবজি নষ্ট করেছে হাতির দল। রাতের অন্ধকারে চন্দ্রকোনা ধামকুড়িয়া জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে পানশিউলি শালগোড়া হয়ে স্থানীয় মানুষদের বাধায় ধামকুড়িয়া মাঠ হয়ে চলে যায় পাশের অযোধ্যায়। সেখানে গিয়ে বিঘার পর বিঘা আলু জমিতে দাঁড়িয়ে থাকা আলু খেয়ে জমি নষ্ট করে চলে যায়। চাষিদের অভিযোগ যে বন দপ্তরকে হাতির দল সরাতে অনেকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান পাওয়া যায়নি। হাতির আক্রমণে রীতিমতো ক্ষোভ বেড়েছে চাষিদের। ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ এবং দ্রুত হাতির দলকে এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক, এই দাবি জানাচ্ছেন তারা। আগেও এসেছিল, আবার এসছে, এতে বন দপ্তরের এখন পর্যন্ত কোনো হেলদোল নাই। হাতিকে তারা জঙ্গল থেকে নামাচ্ছে, দেখিল তারা খাওয়াচ্ছে, চাষির ক্ষতি করছে, আবার উঠে নিয়ে যাচ্ছে। যদি সিস্টেমেটিক তাদের ওই লোকই থেকে থাকে তাহলে জঙ্গলের গায়ে ঘিরুক, বা আমরা চাইছি আমাদের অযোধ্যা মৌজার আগে ঘিরে দেখ, সেই হুলাপাটি নিয়েছে, রীতিমতো খাওয়াচ্ছে, ঘন্টা 4, 3, 4, 5 করে খাইয়ে তারপরে তুলে তারা নিয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা। এক তো ধাসাই ক্ষতি, তারপরে এবারে হাতির ক্ষতি, বিঘাকে বিঘা ক্ষতি করে করে কালকে একদম প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি, মানে বলা যাবে না, মুখে বলা যাবে না, এটার কোনো হিসাব নাই ক্ষতি। আমরা চাইছি এই জঙ্গলের বাইরে চলে যাক হাতি, আর আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। হ্যাঁ, হাতির চেয়েও আগে হয়েছে আবহাওয়া, যখন তখন গরম, যখন তখন ঠান্ডা। তারপরে হচ্ছে এলো ধাসার পর সেখানে ওষুধ দিয়ে কিছু কিছু আটকিয়ে রাখা হয়েছিল। আর তারপরে কি হলো, হঠাৎ হাতি এসে হাজির। প্রথমে এলো যে এসে, সেটা অতটা ক্ষতি নয়, সেটা চলে গিয়েছিল। কিন্তু গতকাল রাত্রিতে যে হাতিটা এসে আমাদের পাশে যে ক্ষতি করে গেছে, সেটা অপর্যাপ্ত, মানে তার কোনো হিসাব নেই, এরকমভাবে ক্ষতি করে গেছে। কিন্তু বন দপ্তর থেকে কোনো রকম সুরা পাইনি আমরা যে সেখান থেকে কোনো সাহায্য পাবো বা বন থেকে হাতিগুলা তাড়িয়ে নিয়ে যাবে, সেসব কোনো কিছু নেই। আমরা চাইছি হাতি, মেন হচ্ছে উদ্দেশ্য, হাতিগুলা এই বন থেকে যেমন অন্যত্র নিয়ে যায়, আর বন তরফ থেকে আমরা যেমন কিছু সাহায্য পাই, এটাই আমাদের কাছে মেন উদ্দেশ্য আর কি, প্রার্থনা। হ্যাঁ, প্রায় সপ্তাহখানেক আগে 20 থেকে 25টার একটা হাতির দল ঢুকেছিল। সেখানে বন দপ্তরের আধিকারিকরা বা তাদের যারা হল্লাপাটি আছে তাদেরকে দিয়ে সেই হাতিগুলোকে বাইরে বের করে দেওয়া গেছিল। আবার গতকাল রাতে আবার 20-25টার হাতির একটা দল আমাদের গড়বেতা ওয়ানের সাইড থেকে অযোধ্যা পেরিয়ে ধানকুড়ার জঙ্গলে ওরা এসে কালকে রাতে কিছু মানুষের ক্ষয়ক্ষতি করেছে। আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছি। বন দপ্তর সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন আছে সবসময়, ওনারা অ্যাসেসমেন্ট করছেন। অ্যাসেসমেন্ট করে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে পায়, সেটা আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছি। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।